সুরাইমেনের কুল বেটার বাড়ি খানাকুল, তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল। রাজা রামমোহন রায়কে নিয়ে ঠিক এরকমই ছড়া বাঁধা হতো একসময়। এই প্রসঙ্গের উল্লেখ এই জন্য কারণ এই মুহূর্তে রাজা রামমোহন রায় যেখানে জন্মেছিলেন সেই খানাকুলে আমি দাঁড়িয়ে আছি। সেই খানাকুল, যে খানাকুল রূপনারায়ণের জলে প্লাবিত হয়ে ফি বছর ঘরহারা হয় মানুষ। সেই খানাকুল রাজনৈতিক হিংসার জন্য বারবার যা খবরের শিরোনাম হয়। কেমন আছে খানাকুল? গেল বলে আর ফিরলুনি, আমার স্বামীটা কেন ফিরবেন? কি বলছেন খানাকুলের মানুষ? সমস্যায় চোরগুলো সর্বত্র চুরি। আগে যা ছিল এখন শান্তি হয়ে আছে, জানবো। আর তাই আমাদের হটস্পট খানাকুল। ভাই সুদর্শন প্রামাণিক বাড়ি কোন দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে। খানাকুলে কাঠের ব্রিজ পার হয়ে আসতে হয় বেশ কিছু জায়গায়। সেরকমই দুটো ব্রিজ পার হয়ে আমরা এই মুহূর্তে নতিবপুরে। নতিবপুরে কেন? একটু আগেই আপনারা দেখলেন, আমি সবার কাছে জানতে চাইছিলাম সুদর্শন প্রামাণিকের বাড়ি কোথায়। এই সুদর্শন প্রামাণিক কেন তার বাড়ি খুঁজছি নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। 2020 সাল 15ই আগস্ট পতাকা উত্তোলনকে কেন্দ্র করে একটা হিংসা এই নতিবপুরে, আর সেই হিংসায় প্রাণ যায় সুদর্শন প্রামাণিকের। সুদর্শন প্রামাণিকের বাড়ির মানুষ তারা এখন কেমন আছে? সেদিনের সেই ঘটনার পরে তো অনেকে এসেছেন, কি কথা হলো, কি বললেন? আপনাদের তো এখন যা অবস্থা, এই অবস্থায় আপনাদের তো একটা সাহায্যের দরকার, কি বললেন? সাহায্য বলতে আমি সাহায্য নিতে চাইনি। আমি চাই যে আমার স্বামীকে মেরেছে, আমাকে অল্প বয়সে বিধবা করে দিল, তার যেন খুনির যেন ফাঁসি হয়। চাকরি বড় কথা নয়, সাহায্য বড় কথা দরকার নেই। আমি সাহায্য চাই না, আমি ভিক্ষে করে খাবো। ছেলেদের হাত ধরে যেন খুনির যেন ফাঁসি হয়, আমি এটা গোড়া উপর বলছি। এখানে এরকম রাজনৈতিক অশান্তি, এই ধরনের অশান্তি এই ধরনের হয়, হামেশাই হয়? হামেশা বলতে আমার বাড়িতে আমার স্বামীটাকে নিয়ে বেশি প্রবলেম ছিল। তাই? হ্যাঁ, আমার স্বামীটাকে নিয়ে বেশি প্রবলেম ছিল, কিন্তু আমরা তো ঝগড়াঝাটি কারোর সঙ্গে অশান্তি করিনি। আমার স্বামীটার দোষটা কি? তারই এটাই অন্যায় হয়ে গেল, পতাকা তুললো বলেই তার জন্য তার এত বড় শাস্তি। তার সংসারটা, তার বই, আমাদের কোনো জীবনের দাম নেই। ছেলে মেয়ে ছোট ছোট, তাদের কোনো বাবা মা বলে ডাকার অধিকার নেই। পতাকা তুললো বলেই মেরে ফেলে দিতে হবে? এগুলো দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা ঠিক হয়তো চালানো হয়েছে ওই বলেই, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু ঠিক কি হয়েছিল? আপনি তো এখানেই থাকেন, আপনি জানেন নিশ্চয়ই। অরিজিনাল ঘটনা যদি আপনারাও অনুসন্ধান করেন পাবেন। ওই জায়গায় একটি ঘাট আছে, সেই ঘাটের ভাগ কে কত নেবে একটু একটু খুলে বলুন, আমি ঠিক বুঝতে পারলাম না। ঘাটের ভাগ মানে? ওখানে একটা ঘাট আছে, লোক পারাপার ঘাট। সেই খেয়ে ঘাটটা কে চালাবে এবং কিভাবে চলবে, তার থেকে একটা লভ্যাংশ ওরা কত পাবে, আদার্স কত পাবে। এটাকে রাজনৈতিক গন্ডগোল বলে একটা শ্রেণী চালিয়ে দিল, বা তাতে আপনারাও একসময় দেখিয়েছেন বা আমরাও দেখেছি যে রাজনৈতিক গন্ডগোল। কোনো রাজনৈতিক দলের কর্মী হত্যা হয়ে যাক, এটা কেউ অন্তত মন থেকে চায় না। সুদর্শন প্রামাণিকের স্ত্রী আমাদের ক্যামেরায় বললেন আজ যে বিজেপি করার জন্য তার উপর বারবার হামলা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, অভিযোগ করছেন। তিনি আরও অভিযোগ করছেন যে এই ঘটনা যে কারা করলো এখনো পর্যন্ত তাদের কোনো শাস্তি হয়নি।
আমি আপনাকে বলি সুদর্শন প্রামাণিক খুন হয়েছে অতি দুঃখজনক ঘটনা। আবার সুদর্শন প্রামাণিকের শ্বশুর মশাই মানে যিনি আপনাদের লাইভে হয়তো বলেছেন যে তার স্বামী এ করতো, তার বাবা আজকের ডেটেও আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। মাসিমা, ভোট তো আসছে, তাহলে কি অশান্তি আরো বাড়ছে? এখন চুপচাপ আমার ছেলেটাকে মেরে এখন চুপচাপ আছে একটু। তারপরে কিছুই এখন বলেন গাল পাচ্ছে। আমার স্বামীটা যত কি সেই একা দুনিয়াতে অন্যায়টা করে ফেললো, পতাকা তুলতে গেলে বলে দিনের বেলায় চোখের বেলায় মার্ডার হয়ে গেল কেন? তার অন্যায়টা কি? আমি বারবার দিলীপ ঘোষকে বলেছি আমার চাকরি চাইনি, যেই হোক আমার যেন খুনিকে ধরে ফাঁসি দেওয়া হয়, এইটাই শাস্তি চাই আমি। তারাও বুঝুক যে একটা মানুষের স্বামী হারানো কি যন্ত্রণা, সংসার কি ভেঙে দেওয়া যন্ত্রণা। আমাকে এমন করে স্বামীর জন্য আমাকে এখন রান্না করতে হচ্ছে কেন? আমি সারাদিন চেঁচি মরছি কেন? তাদেরও স্বামী হারান, তারাই বুঝুক যে স্বামী হারানো কি কষ্ট, তার বইয়েরা বুঝুক। আমাকে এমন করে কাঁদাচ্ছে, গেলে বলে আর ফিরলু নি, আমার স্বামীটা কেন ফিরবে না? দিনের বেলায় রাত নয় বিদ নয়। কি অপরাধ? কোন একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়া কি অপরাধ? কি অপরাধ যার জন্য মারা যেতে হলো সুদর্শন প্রামাণিককে? আর যারা মেরেছেন তারা এখনো পর্যন্ত তাদের কোনো শাস্তি হয়নি কেন? কেন তাদের ধরা সম্ভব হয়নি? প্রশ্ন তুলছেন সুদর্শন প্রামাণিকের স্ত্রী। দুধ চা, লাল চা হবে না? লাল চা হবে, আমার একটু লাল চা দাও। একটা লেবু দু হ্যাঁ, লেবু দাও, লেবু দাও। এই জায়গাটার নাম কি গো? বন্দর। কেন বন্দর? কেন নাম কি বন্দর আছে এখানে? এখানে আছে এই জায়গাটা আগে ছিল নাম ছিল পাথরঘাটা বন্দর, মানে এখান থেকে জাহাজ চলতো। মানে জাহাজ চলতো এখান থেকে? এটা পাথরঘাটা বন্দর। নাম ছিল পাথরঘাটা বন্দর। তা খানাকুলের এই বন্দর, এখানে হাওয়া কিরকম? আমার দাদা আমাদের নজরুল দা আমাদের অনেক খুবই ভালো। তার সাথে আপদ বিপদ সেই দেখে, আর তাকেই চিনি। আচ্ছা, এই যে খানাকুল মানেই লোকে বলে যে হ্যাঁ, খানাকুল মানেই বোমা, মানে অশান্তি। হ্যাঁ, এক সময় হয়েছিল কার্গিল, এক সময় হয়েছিল। খানাকুল মানেই কার্গিল। এদিকে আসুন, শুনি একটু। আর ওই তখন প্রথম একবার হচ্ছে, এখন গুলি গেলা হয়েছিল। এখন হয় না? না, এখন একদম ঠান্ডা, কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই। খানাকুল ওই সাইডে হতে 2 পারে। নম্বর ব্লক যে আমাদের সাইড যে বন্দর এলাকায় আগে যা ছিল এখন শান্তিভাবেই আছে, নিরাপত্তা এলাকায় এখন আগে মানে কবে? বামফ্রন্টের সময়? বামফ্রন্টের সময় যেতে একজনকে হারাতে গেলে আরেকজনকে যুদ্ধ করতে পারে পরে 98 সালের এই টাইমে। আগে। কিন্তু এখন যেভাবে আছে এইভাবেই চলে, মানুষ তবু বাঁচতে পারে। এখন তো আবার একটা ভোট আসছে, আমি তো ভোট এলে- সব পতাকা দেখছি, আমি কোনো অশান্তি নেই। সিপিএম এর পতাকা দেখছি, অশান্তি নেই। তৃণমূল, বিজেপি। দেখো, লোক অনেক কথা অনেক রকম বলবে। আজ 11 বছর আগের ঘটনা যেটা হচ্ছে, একটা নাম স্ট্যাম্প পড়ে গেলে সেই স্ট্যাম্পটা মুছতে কষ্টই হয়। সেই স্ট্যাম্প অনুযায়ী বলে খানাকুল। আমরা বাইরে কাজ করতাম, যখন আসতাম তখন আমাদেরকে নদীর ওপারকে চলে যেতে হতো। 100 দিনের কাজ হয় এখানে? 100 দিনের কাজ হয়। আর বাড়ি, পাকা বাড়ি সবার হয়নি এখনো? না না না, কারো কারো হয়েছে তো? কিছু কিছু হয়েছে। প্রায় লোকের হয়েছে, যারা যারা পাওয়ার উদ্দেশ্য প্রায় লোকের হয়েছে, কিছু বাকি। মানে এরকম কখনো হয়নি যে আর কি পছন্দের লোককে দেওয়া হয়েছে, এরকম না তো? হ্যাঁ, ও তো স্যার হতেই থাকে, থাকবে। তার মনে মতন লোক হলে সে তাকে দিবে। ধর আমি পাওয়ার বুঝি, আমি হচ্ছে নি যে বড় নেতা, তার বুঝি, সে যেমন এই যে নাম বললো পুলিশ আনকি, তার বুঝি লোককে। আমাদের নদীবাদের সমস্যা আছে। আমাদের নদী মাঝে নদী বাঁধের সমস্যা। আসুন না, এদিকে আসুন না, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আসুন না। নদীতে নদীতে মানে মোটামুটি একটু জল বেড়ে গেলে বাঁধ ভেঙে যাবে, সমস্যা আছে। তো সেই সমস্যার সমাধান হচ্ছে না? আগে কে বলবে? সাংবাদিক আপনারা কাউকে বলবেন না? না, কেন বলতে যাবো? বাবুরা আছে, বাবুরা দেখবে, বাবুরা করবে। সমস্যা আপনাদের, আমাদের আপনারা বলবেন আমাদের না? যাতে বাবুরা ঠিক করে তো হুম। অঞ্চলে তো বাবুরা আছে, বাবুরা দেখবে, বাবুরা সব ঠিক করবে। আমাদের বলে কাজ হবে কি কিছু? বাবুরা বাবু দিয়ে বলে কাজ হবে? আমরা কে?
মেদিনীপুর জেলা, এটা হুগলি জেলা, আর ওইটা শিলাবতী, হুম, ওই যে মুখে দেখাচ্ছে ওটা শিলাবতী, হুম। আর এই গাছ দ্বারকেশ্বর আছে। আচ্ছা, হ্যাঁ, এদিকে শিলাবতী, দ্বারকেশ্বর এদিক থেকে আসছে, রূপনারায়ণ মিশছে। এসে রূপনারায়ণে মিশছে এখানে। আর এই তো ড্রেসিং হয় না তো, পুরো তো পলি হয়ে আছে তো নিচে, হ্যাঁ? হ্যাঁ, খুব সমস্যা আছে আমাদের, মানে বন্যা এলে আমাদের ছাতি দরাং করে ভয়ে, জল বাড়লেই ওই ভেঙে গেল, ওই ভেঙে গেল। আমাদের তো সামনে নদী গায়ে বাড়ি, ওই যে মুখটা আছে না, ওই মুখেই বাড়ি, বাঁধের গায়ে বাড়ি। তো আপনারা অন্য কোথাও সরে যাওয়ার কথা ভাবছেন না? জমি নেই আপনাদের? হ্যাঁ আছে। তাহলে অন্য কোথাও যাচ্ছেন না কেন? অন্য কথা বলতে অন্য কথা তো কেউ চলে যাচ্ছে, যারা পয়সা নেই সে কী করবে? এপাশে ঘাটাল, রূপনারায়ণ পার হয়ে এপাশে খানাকুল। এইখানে একটা ব্রিজের দাবি দীর্ঘদিন। এই রূপনারায়ণের নাব্যতা ভীষণই কম, আর এই রূপনারায়ণে এসে জল মেশে শিলাইয়ের, এসে জল মেশে দ্বারকেশ্বরে। আর সেজন্যই প্রতি বর্ষাকালে ধীরে ধীরে ফুলে ফেঁপে ওঠে এই রূপনারায়ণ এবং ভাসিয়ে দেয় দুদিক। বিস্তীর্ণ এলাকা খানাকুলের জলে ভেসে যায়, বলা যায় জলে ডুবে থাকে। কখনো 1 মাস, কখনো 15 দিন ক্ষেতের ফসল জলে ডুবে থাকে, বাস্তু ভিটে জলে ডুবে থাকে। দিন যায়, দিন আসে, ভোট যায়, ভোট আসে, কিন্তু পরিস্থিতি বদলায় না। খানাকুলের মানুষ ভোট দেন। খানাকুলের মানুষ বলেন যে আগের যে অশান্ত ছবি ছিল, সেই অশান্ত ছবি কিছুটা হলেও কম। এখন আর সেভাবে সন্ত্রাস হয় না, কিন্তু অনটন রয়ে গিয়েছে। আবার কেউ বলেন যে হয়তো আরো অনেক কিছু পেতে পারতাম, কিন্তু পারছেন না কিছু মধ্যস্বত্বভোগীদের জন্য। নিচুতলার লোকেরা চোর হ্যাঁ। চোর চোর টাকার সব। তাই হ্যাঁ, এই নিচুতলার পার্টি ভালো, কিন্তু পার্টি ভালো, মমতা ভালো মমতা খুব ভালো কাজ কাজ করছে, করছে, কিন্তু কিন্তু এই যে নিচুতলার সমস্ত লোকেরা কিন্তু চোর চোর টাকা। সব খেয়ে এই করে দিচ্ছে, নাহলে খুবই ভালো, কিছু ঘর করতে গেলে কিছু করতে গেলে টাকা টাকা। নাহলে আচ্ছা। এদিকে হ্যাঁ। ভালো। হ্যাঁ, কিছু করতে, ঘর করতে গেলে মানে আমি আমার জায়গায় ঘর করবো, একটা ফাঁকা ঘর করবো, আমার 10,000 দেবেন আর করতে দেবো। কত? 10,000? হ্যাঁ, উন্নয়ন, সবই ভালো। উন্নয়ন, উন্নয়নও ভালো হয়েছে, খুব ভালো রাস্তা? রাস্তাঘাট সবই ভালো। রাস্তা তো ভাঙা দেখলাম। যে কোথাও ওইটুকুন ভাঙা, ওইটুকুন সামান্য ভাঙা, যেখানে কোনোদিন এই এতটা না, করে উন্নয়ন কাদা হয়েছে, করে যেতে হতো, উন্নয়ন হয়েছে। সেখানে এখন তাহলে রাস্তা আসল সমস্যাটা ঢালাই। কোথায়? সমস্যায় চোরগুলো সর্বত্র চুরি, একবার জব কার্ড থেকে আরম্ভ করে সব জায়গায় সব 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 জব কার্ডেও ছুটি? না বলি বাবু, জব কার্ডে চুরি মানে আমি দুটো কাজ করেছি, আমার মানে 5 টাকা এসছে, তাকে তুলে দিয়ে দিচ্ছে। মানুষ কথা বলছেন, কখনো ক্যামেরার সামনে হয়তো বলছেন না, কখনো বলে ফেলছেন। কেউ কেউ বলছেন অশান্তি নেই, কেউ কেউ বলছেন আছে, চাপা অশান্তি কোথাও আছে। কেমন আছে মানুষ খানাকুলে আমরা এখন জানতে গিয়েছি। কারোর সঙ্গে দাওয়ায় বসে গল্প করছি, চায়ের দোকানে কথা বলছি, প্রথমে হয়তো কিছু বলছেন না, কিন্তু তারপরে বলছেন ক্ষোভ আছে। সরকারের উপর ক্ষোভ নেই, সরকারের যে কর্মীরা, ধীরে ধীরে নিচের দিকের কর্মীরা যারা একদম তৃণমূল স্তরে গিয়ে কাজ করছেন, মানুষের সঙ্গে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে। সেই ক্ষোভ রয়ে গেছে খানাকুলে। সেই ক্ষোভের প্রতিফলন ভোট ব্যাংকে পড়বে কিনা। এই মাটির একটা ঘ্রাণ আছে, এই মাটির একটা প্রাণ আছে। বলা ভালো এই মাটি প্রাণের মাটি। বিস্তীর্ণ অঞ্চল খানাকুলের কৃষক সমাজ, কৃষকরা এই মাটিতে সোনা ফলিয়ে সারা বছরের নিজেদের ঘর সংসার চালান। কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় প্রতিবার এই বিস্তীর্ণ এলাকা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সব জায়গা রূপনারায়ণ দ্বারকেশ্বরের জলে টইটুম্বুর হয়ে যায়। বলছি, যখন সবাই ভোট চাইতে আসে তখন বলেন না আপনারা যে আপনারা এই অবস্থায় আছেন? না, কে বলবে? বলতে গেলে মানবে তখন কে জি করবে? হ্যাঁ হয়তো আমি আগলা বলবো, আমি আগলা হ্যাঁ খারাপ হয়ে বলতে যাবে। দেবো, এই হচ্ছে ওই দেবো বলেই হয়ে গেল। শুধু দেবো বলেই চলে যায়। এইটা পাবে, সেইটা পাবে, এইটা আসবে। বলে যাবে, ভোটের বলে- সময় আসবে না, কেন এসে বলে যাবে। তাহলে ছবি ফবি করে নিয়ে গেলে 3 বছর আগে আর তারপর ভোটের পর ভোটের পরে তো আপনার খোঁজই রাখবেন।
বছর আসে বছর যায়, কিন্তু ছবি বদলায় না। তারপরেও মানুষ ভোট দিতে চান আর একটু ভালো থাকার আশায়। আরও একটা ভোট, সেই ভোটের আগে কেউ কেউ বলছেন যে সরকার কিছুই করেনি, কেউ কেউ বলছেন যেই গদিতে আসুন না কেন তিনি কিছুই করেন না, শুধু প্রতিশ্রুতি দেন। সরকারি যে সাহায্য যারা সত্যিকারের পানীয়ওয়ালা তারা পায় না, যারা সত্যিকার পানীয়ওয়ালা তারা পায় না। খুব কষ্টের মধ্যে আছে, এরকম ফ্যামিলি আছে যে থাকতে পারে না কিন্তু সে পায় না। কিন্তু যারা এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা লালে লাল হচ্ছে। কিন্তু মানুষের দুঃখ কষ্ট কিন্তু সেই 11 সাল থেকে এই জেরক্স দোকানে অর্ধেক জীবন চলে গেছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আরও মানুষকে জেরক্স এই দেবো ওই দেবো, মানুষ পাগল টাইপের হয়ে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে মানুষ পেরেশান হয়ে গেছে। যেমন হিটলারের আমলে মানুষকে পেরেশানির মধ্যে রাখতো, তার মধ্যে হিটলার নানা রকম অপকর্ম কাজ করতো, তেমনি এই মোদি জামানায় মানুষ পেরেশানে আছে। মানুষ একদম নাজেহাল, সংসার চালাতে পারেনি, খালি লুকিয়ে ঠোঁটের হাসি হাসছে। কিন্তু মানুষের ভেতর থেকে জর্জরিত, পেরেশান হয়ে গেছে মানুষ। কোনো কিছু নয়, খালি জাত পাত এইসব নানা রকম। সেখানেও সে জাতপাত করছে, আর এখানেও দিদি জাতপাত করছে। কি হবে খানাকুলের এবারের ভোটে? জাতপাতের ভোট? এবারের ভোটটা কি বলবো, এ তো মানে কাকে নিয়ে ভোট হবে তো সেই চিন্তা করছি। যে যারা আছে আজকাল, যারা নেতা আছে টিএমসি বলুন, এরা কাল যে বিজেপিতে চলে যাবে না তার কি মানে আছে? এমন পরিস্থিতি, মানুষ একটা মানে আতঙ্কের মধ্যে আছে। খানাকুলের এই জায়গাটার নাম ঘোষপুর। এখানকার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক, প্রায় 1000-এরও উপর বেশি মানুষ তারা লকডাউনের সময় ফিরে এসেছে এবং তাদের মধ্যে অনেকেই আর ফিরে যান। লকডাউনের সময় এলেন কি করে? ওই তো গাড়ি ভাড়া করে আসছি। গাড়ি ভাড়া করে এসছেন? কত টাকা করে নিয়েছিল তখন? 9,500। 9,500 হায়দ্রাবাদ থেকে এখানে। তো সরকার যে এখানে ব্যবস্থা করেছিল বাসের, আপনার ট্রেন থেকে এসে যদি ট্রেনে আসেন তারপরে বাসের, সরকার কোনো রকম সাহায্য করে? এরকম কোনো রকম সহযোগিতা কেউ যোগাযোগ করেনি? যোগাযোগ করেনি। যোগাযোগ আমরা করেছিলাম তো কিছু তার কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? ওরা নম্বর দিয়েছিল। আর ফিরে যাননি কেন? সেখানে আর যে আর কি করবো, 10 মাসের ভাড়া দিতে গেলে এখন 45 থেকে 50,000 টাকা ভাড়া পড়ে যাবে। জব কার্ড রয়েছে তো, কাজের ব্যবস্থা হচ্ছে না? জব কার্ড যে করছে জব কার্ড তো হাফ লোক পাবে, আর হাফ লোক পাবে না। জব কার্ড হয়েছে আপনার? না, জব কার্ড হয়নি। এই ফার্স্ট দুয়ারে সরকার যে আসছে ওখানে ফর্ম জমা করেছি, এবারে আগে কি হয় দেখার। আপনার মতো এরকম কজন রয়েছেন তাও যারা? ওদের তো অসংখ্য আছে। সবাই প্রায় চলে এসছেন, তারপর আর গেছেন? তারপর কিছু গেছে, কি অর্ধেক গেছে, অর্ধেক আটকে গেছে। অর্ধেক আটকে গেছে। সে তো কর্মহীন হয়ে গেছে, সেখানে যে আর কি করবে। মহিদুল ইসলাম চৌধুরীর মতোই অনেকে রয়েছেন যারা লকডাউনের সময় চলে এসেছেন এবং তাদের মধ্যে অনেকেই যারা ফিরে যাননি, কিন্তু তারা এখানেই চাইছেন তাদের মতো করে কাজ করতে। সমস্যা একটাই, যে রোজগার ওখানে হতো সে রোজগার এখানে হয় না।